শহীদ মাওলানা এ.কে.এম. ইউসুফ ছিলেন একাধারে স্বনামধন্য মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন ও মুহাক্কিক। তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ইসলামী আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, ছিলেন জামায়াতে ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি চাষী কল্যাণ সমিতির মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের খেদমত করে গেছেন। তার এই সমাজসেবামূলক কর্মের মাধ্যমে অমুসলিমরাও উপকৃত হয়েছেন। তিনি বলেন, জুলুমবাজ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য কথিত বিচারের নামে প্রহসন করে তাকে কারারুদ্ধ করে তিলে তিলি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। জন্ম 1926 সালের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটের শরণখোলায় মা বাবার ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন এই মহান ব্যক্তিত্ব। আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 88 বছর বয়সে আরেক ফেব্রুয়ারি মাসে। 9 ফেব্রুয়ারি 2014 সালে বেলা 11:30 রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। শিক্ষা ও ক্যারিয়ার। মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের বাগেরহাট জেলা শরণখোলার বাসিন্দা। তিনি প্রাথমিক শিক্ষা তার গ্রামের স্কুল এবং পরে রায়েন্দার একটি স্কুল থেকে সম্পন্ন করেন। তিনি শর্ষিনা আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক স্তরের পড়ালেখা শেষ করেন। শহীদ এ.কে.এম. ইউসুফ ফাজিল এবং কামিল পড়াশোনা করেন ঢাকা আলিয়া থেকে। 1950 সালে তিনি পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডের অধীনে ফাজিল সম্মান পরীক্ষায় মেধার ভিত্তিতে দেশে প্রথম স্থান অর্জন করেন। এরপরেই তিনি 1952 সালে স্নাতক কামিল পরীক্ষা শেষ করেন। মমতাজুল মুহাদ্দিসিন হিসাবে স্বীকৃতি অর্জন করেন। দক্ষিণ এশিয়ার ইসলামের পণ্ডিতদের কাছে এটি সর্বোচ্চ সুনাম। তিনি 1952 সালে মাদ্রাসা শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং 1958 সালে খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হন। তিনি মঠবাড়িয়ার বরিশাল একটি সিনিয়র মাদ্রাসারও শিক্ষকতা করেছিলেন, যেখানে তিনি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শুধু বাংলাদেশেরই নয়, বরং উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ। হাদিসের মশহুর কিতাব হাদিসের আলোকে মানব জীবন তার অনন্য কীর্তি। বাছাই করা গুরুত্বপূর্ণ অথচ জীবন ঘনিষ্ঠ হাদিসসমূহ এবং সেই সাথে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক ব্যাখ্যা সন্নিবেশিত করে তিনি যে অনন্য সাধারণ হাদিস গ্রন্থ সংকলন করেছেন, এই একটিমাত্র কারণেই তিনি আমাদেরকে ঋণী করে গিয়েছেন অনাগতকালের জন্য। পারিবারিক জীবন। মাওলানা এ.কে.এম. ইউসুফ 1949 সালে রাবেয়া খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে আছে 3 ছেলে 5 মেয়ে। সন্তানরা সবাই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ইসলামী আন্দোলনে যোগদান। শহীদ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ 1952 সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তার জামায়াতে যোগদানের মূল কারণ ছিল আরেক মুমতাজুল মুহাদ্দিসিন মাওলানা আব্দুর রহিম। তাছাড়া তিনি মাওলানা মওদুদীর লেখার ভক্ত ছিলেন। তিনি 1956 সাল থেকে 1958 সালের অক্টোবর পর্যন্ত তিনি জামায়াতের খুলনা বিভাগের আমির ছিলেন। 1958 সালের অক্টোবরে আইয়ুব খানের দ্বারা পাকিস্তানে সামরিক আইন ঘোষণার পরে সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়েছিল। সামরিক আইন প্রত্যাহারের পরে শহীদ ইউসুফ জামায়াতের পূর্ব পাকিস্তানের নায়েবে আমির সহসভাপতি পদে নিযুক্ত হন। 71-এর পরে এ.কে.এম. ইউসুফ জামায়াতের সিনিয়র নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সক্ষমতায় কাজ করেছিলেন। আমির মাওলানা আব্দুর রহিমের অধীনে তিনি এক মেয়াদে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। তিনি আবারও একই দায়িত্বে জামায়াত আমির গোলাম আজমের সাথে টানা 3 বার দায়িত্ব পালন করেছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে তিনি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্বে অব্যাহত ছিলেন। রাজনৈতিক জীবন। 1962 সালের নির্বাচনে মাওলানা এ.কে.এম. ইউসুফ নির্বাচনী এলাকা খুলনা ও বরিশালের প্রার্থী হওয়ার জন্য জামায়াত থেকে মনোনীত হয়েছিলেন। আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা থেকে ছুটি নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। 35 বছর বয়সে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলেন। তিনি 1960-এর দশকে স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং 65 থেকে 68 সাল পর্যন্ত পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। 71 সালে তিনি মালেক মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। অন্যান্য সামাজিক কাজ। জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন ও রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি শহীদ এ.কে.এম. ইউসুফ শরিয়া কাউন্সিল, দারুল আরাবিয়া,
কেন্দ্রীয় ওলামা মাশায়েখ কমিটি প্রভৃতি সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তার উল্লেখযোগ্য সামাজিক কাজ হল চাষী কল্যাণ সমিতি। তিনি ছিলেন এদেশের লক্ষ লক্ষ চাষীদের নিয়ে গঠিত বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি। এদেশের গ্রামীণ জনপদের চাষীদের সংগঠিত করা, তাদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করা, তাদের আর্থসামাজিক পরিবর্তনের বাস্তবমুখী উদ্যোগ নেয়া, এই সব লক্ষ্য নিয়ে তিনি চাষী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পাকিস্তান আমল থেকে বাগেরহাট ও খুলনায় অসংখ্য ইয়াতিমখানা, স্কুল, মাদ্রাসা ও মসজিদ স্থাপন করেন। ওসিয়াত 2013 সালের 4 মে তিনি তার সন্তান, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ওসিয়ত করে গিয়েছেন। তিনি বলেছেন, আমার বয়স এখন 87 বছরে উপনীত হয়েছে। আমার সমবয়সী সাথী ও বন্ধুদের অধিকাংশই এখন দুনিয়া ত্যাগ করে পরপারের যাত্রী। যেহেতু আমার বয়স অধিক, উপরন্তু আমি নানা রকম জটিল রোগে আক্রান্ত, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে পরপারের আহ্বান আসতে পারে। আমি পরম করুণাময় আল্লাহর একজন ক্ষুদ্র বান্দা ও দাস। মহান রাব্বুল আলামিন আমার নিজের ও সন্তান সন্ততি ও নাতি নাতিনীদের ওপরে করুণার যে ধারা প্রবাহিত রেখেছেন, আমার কামনার চেয়ে তা অনেক অধিক, যার শুকরিয়া আদায় করা আমার সাধ্যের অতীত। আমি আমার সন্তান ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই যে দেশ ও দেশের বাইরে মুসলিম উম্মার কল্যাণের জন্য যারা কাজ করেছেন, আমার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমি তাদের কাতারে সামিল ছিলাম। পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অনুগ্রহ ছিল, ফলে আমি দেশ বিদেশের কতিপয় নেক বান্দা ও দাতা সংস্থার সাহায্যে আমার মাতৃভূমির সব এলাকায় বেশ কিছু সদকায়ে জারিয়ার কাজ করেছি। আমি আমার সন্তান ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা তোমাদের পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনদের অধিকারের ব্যাপারে যেমন সতর্ক থাকবে, তেমনি সতর্ক থাকবে প্রতিবেশী ও দরিদ্রদের অধিকারের ব্যাপারেও। মুসলিম উম্মার কল্যাণের কথাটাও যেন তোমাদের চিন্তায় থাকে। সাধ্যের মধ্যে থেকে তোমরাও সবসময় সদকায়ে জারিয়ার কাজ করবে, কেননা সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরেও আমল নামায় জমা হতে থাকে। তোমরা আল্লাহ তাআলার নির্দেশিত ফরজ ইবাদত সমূহ যেমন নামাজ, রোজা, জাকাত ও হজ আদায়ের ব্যাপারে আদৌ গাফলতি করবে না, গুনাহের কাজের ধারে কাছেও যাবে না, আর নিয়তই নৈতিক চরিত্রের উঁচু মানে পৌঁছার জন্য সচেষ্ট থাকবে। উপরে যে ওসিয়ত আমি আমার সন্তান সন্ততিদের উদ্দেশ্যে করলাম, ওই একই ওসিয়ত আমার আন্দোলনের সাথী প্রবীণ ও তরুণদের জন্য রইল। সাহিত্য মাওলানা AKM ইউসুফ একজন সুপরিচিত আলেম এবং কোরআন অধ্যয়ন ও হাদিস সম্পর্কিত শিরোনাম সহ বেশ কয়েকটি বহুল পঠিত বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মহাগ্রন্থ আল কুরআন কি এবং কেন, হাদিসের আলোকে মানব জীবন, দর্পণ, দেশ হতে দেশান্তরে, কোরআন হাদিসের আলোকে জিহাদ, জামায়াতে ইসলামী বিরোধিতার অন্তরালে। শাহাদাত ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে মরিয়া পাশের দেশের মুশরিকরা ও তাদের পদলেহনকারী স্বৈরাচারী হাসিনা সরকার। এরই অংশ হিসেবে ইসলামী আন্দোলনের নেতাদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় জড়ানো হয়। কাল্পনিক সব অভিযোগ আনে দেশের সবচেয়ে উত্তম মানুষগুলোর প্রতি। এর মধ্যে 5 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে। শহীদ AKM ইউসুফ ছিলেন অত্যন্ত বৃদ্ধ ও অনেক রোগের রোগী। তাকে বিনা চিকিৎসায় কারাগারে আটকে রাখা হয়। তিনি স্ট্রোক করার পরও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। চিকিৎসা না দিয়ে তাকে খুন করে সন্ত্রাসীরা। মুমতাজ আল মুহাদ্দিসিন নিজের জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের ওপর টিকেছিলেন, কোনো আপোষ করেননি সরকারের সাথে। 14 ফেব্রুয়ারি নিজেকে বিলিয়ে দিয়ে তিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন।